সবকিছু ভুলে যাও বকুল, নতুন করে ভাবো। আমরা এবার ছোট বৌদিকে নতুন ভাবে দেখতে চাই। দিদি ভাই আমার কথাটা চুপ। একটু কি একটু লাগবে। ওরে বাবা রে, এত লাগে এসব করতে। আর আমি করবো না, আমি আর এসব করবো না। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে বাবা। ওরে বাবা, আমার প্রচন্ড লেগেছে। আমি বলেছি চুপ করে। আমার জন্য এরকম করো না, আমার খুব লেগেছে, প্রচন্ড লেগেছে না। আর আমি আর করবো না, কিচ্ছু হয়নি। উফ, কি ব্যথা, কি ব্যথা। বেশ হয়েছে, বকুল কেমন সেটা বাইরের লোকেরাও জেনে গেল। বৌদি যা খুশি হবে না। কিচ্ছু হয়নি। আরে বলছি না, আমি জানি লাগে, অত লাগে না। চিৎকার শুনে তো মনে হচ্ছে ওদিকে বকুলের সব জমে গেছে। সব কি হচ্ছে বাড়িতে? এভাবে থাকা যায় নাকি? অসহ্য। অসহ্য লাগাটাই তো স্বাভাবিক। আরে বাবা, তুই সুন্দর হচ্ছিস, বাড়ির লোককে এভাবে জানানো কেন? আমি তো বলে বলে ক্লান্ত হয়ে গেলাম। এবার তুই দেখ, তুই বললে যদি কোনো সুরাহা হয়। মাঝে মাঝে কি একটা চিৎকার শুনতে পাচ্ছি রে সুন্দরী, সে তখন থেকে শুনছি। আরে ছোট বউ দিদিমণি গো, আচ্ছা মানুষ ওর কেউ তো ওই ভুরু পেলাক টেলাক হয়, কাও দেখি। বিয়ে হয়ে গেছে, এখনো বাচ্চা মানুষ থাকলে চলবে তোমার ছোট বৌদিমণির? বড় হতে হবে না? আমি বলছি একটু এত অস্থির হলে হয় না, একটু শান্ত হয়ে বস। তখন থেকে জানতে হয় বলতে বলছো, তখন থেকে বলছো ব্যথা লাগবে না, ব্যথা লাগবে না, আমার ব্যথা লেগেই যাচ্ছে। আমি আর ব্যথা পাবো না। না আরে একটু ব্যথা। কাকিমণি, আমাকে ক্ষমা করো, আমার পক্ষে আর এখানে বসে এইসব করা সম্ভব না। একদম ওকে রাখতে হবে না। অসম্ভব, এইভাবে কাজ করা যায় না। আমরা চলে যাচ্ছি। ও মা, ও ঠাম্মি, তোমরা কোথায়? ওরে বাবা রে, 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 ওরে বাবা, চলে গেল, চলে যাচ্ছে, জাস্ট চলে যাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে? মা খুব লেগেছে। আর একটু, যেমন কিছু হয়নি, কিছু হয়নি। ও ছোট বৌদি চলো না। মা আরেকটু বাকি ছোট বৌদি। মা প্লিজ, প্লিজ ওদেরকে বলুন আমি যাবো না, আমি আর ওইসব করাতে যাবো না। মা প্লিজ। এরকম কেন করছো? বাচ্চা মেয়ে একটা করে ফেলেছে, ভুল করে। হ্যাঁ এটাই তো। ক্ষমা করে দিন ওর হয়ে, আমরা ক্ষমা চাইছি, ক্ষতিপূরণ দিয়ে দেবো আমরা। দিয়ে দেবো। আমাদের ক্ষমা করবেন ম্যাডাম, এইভাবে কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। আর 5টা মেয়ের মতন ওনার রূপচর্চা করতে আমরা পারবো না। তার মানে এতক্ষণে আপনারাও বুঝে গেছেন যে বকুলকে আর 5টা মেয়ের মতো বানানোর সাধ্য আপনাদেরও নেই। এটাই বাকি ছিল। এরপর তো বকুলকে নিয়ে পার্লারে গেলে সবাই আমাদের উপর হাসাহাসি করবে। কেন একটা সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করছো? এটা সামান্য ব্যাপার নয় বৌদি। আর যেটা বাড়ির লোক জানতো সেটা আজকে বাড়ির লোকেরাও জেনে গেল। সত্যি বৌদি, শুধু শুধু এসব করে বকুলের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে কোনো মানে হয়? আই রোশনি, তোর এই খোঁচা দিয়ে কথা বলাটা বন্ধ করতো। তুই যাস না পার্লারে, তখন বুঝি কারি কারি টাকা খরচা হয় না? মা, বকুলের সাথে আমার তুলনা? ও এসবের মর্ম বোঝে? তাছাড়া এত কিছু করার পরেও বকুল তার কোনোদিন ডানাকাটা পরি হতে পারবে না। মাঝখান থেকে ভাইয়া বারবার সবার সামনে ওর জন্য অপমানিত হবে, আর ওর পকেট থেকে কারি কারি টাকা খরচ হবে। তোমার ভাইয়ের পকেট থেকে 1 টাকাও খরচ হবে না গো। তোমরা
বোধহয় ভুলে গেছো, তোমার ভাইয়া ভাত কাপড়ের দিনই আমার সব দায়িত্ব নিতে অস্বীকার করেছিল। হা করে দাঁড়িয়ে আছিস কেন? বকুলকে বল যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। অমনি সঙ্গে সঙ্গে মুখটা একেবারে কালো হয়ে গেল না? না মানে এতবার বলার পরও যখন উনি কিছু বললেন না, তখন আমার ভাত কাপড়ের দায়িত্ব আমিই নিই। তাই রোশনিদি, আমি সব সময় এটাই চেষ্টা করব যে আমার জন্য তোমার ভাইয়ার যেন 1 টাকাও খরচ না হয়। তাহলে কার টাকা খরচ করবে? আমার বাবার তো। এইভাবে কথা বলছো কেন তুমি? দেখো, আমরা যা করেছি বকুলকে ভালোবেসে করেছি। একটা সহজ জিনিসকে এভাবে জটিল করার কোনো মানে হয় না। মানুষকে তার রূপ দিয়ে বিচার না করে গুণ দিয়ে বিচার করলে ব্যাপারটা ঠিক হয় না। আমি যেরকম সেরকম ভাবে যদি আমাকে গ্রহণ করা হয়, তাহলে তো আমার মনে হয় সব দিক দিয়ে ব্যাপারটা ভালো দেখায়। ইস, কি অবস্থা আমার বউটার। জানো, এটা পুরো পুড়ে গেছে। নুনে ঝালে পোড়া, তুমি খাবে কি করে এটা দিয়ে? এই নাকি তোমরা বড় লোক? বাড়ির বউকে এই এক তরকারি দিয়ে তুমি ভাত দাও? কুনাল, আমি বাড়িতে কখনো এরকম খাবার খাইনি। বুঝতে পেরেছি জানো। তুমি না, তুমি হচ্ছে হাড় কিপটে। আর শুধু তুমি কেন, তোমার এই গোষ্ঠীটাই হাড় কিপটে। আর তোমার এই পিসি, যাকে আমি সহ্য করতে পারি না। কি বলছো তুমি আমার নামে? তোমার এত বড় সাহস! ভিখারির মেয়ে হয়ে তুমি আমাদের পরিবারকে কিপটে বলছো? মাছ মাংস কিছুই যে জুটতো না, সে তো তোমাকে দেখলেই বোঝা যায়। যে বাড়ি নুন আনতে পান্তা ফুরোয়, সেই বাড়ির মেয়েরা তো ফুটানি কিসের শুনি? বারবার আমার বাড়ি তুলে কথা বলবেন না বলে দিচ্ছি। কি করবে তুমি? কি করবে? রাগ করে বাপের বাড়ি চলে যাবে? দুবেলা দুমুঠো খেতে দিতে পারবে তো? কি হলো, মুখের কথা ফুরিয়ে গেল কেন? কিরে খোকন, আমি ঠিক বললাম তো? তুই তো দেখেছিস ওদের বাড়ির অবস্থা। পিসি, তুমি কখনো ভুল বলতে পারো? তোমার এত অভিজ্ঞতা। ওদের বাড়ি তুমি যেরকম বলেছো ওই রকমই। কুনাল, তাই একদম আমার খোকনের মুখের উপর কথা বলবে না, খুব খারাপ হবে বলে দিচ্ছি। চল খোকন, এই অসভ্য মেয়েটার সাথে তোর থাকতে হবে না। তাড়াতাড়ি আয় বলছি। ভিখিরি কোথাকার। জানো, পোড়া তরকারি দিয়ে তুমি কি করে খাবে? আর আমি তোমার সামনে বসে ভালো ভালো খাবার খাই না? খারাপ দেখায় না? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি চাও তাহলে আমি আমার খাবারটা ঘরে বসে খেয়ে নিতে পারি। কি হলো খোকন? পিসি,
আসছি আসছি। তোমায় এত জোর করেছি বলে তুমি কি আমাদের উপর রেগে গেছো ছোট বৌদি? এসা তোমরা তো যা করেছো আমাকে ভালোবেসেই তো করেছিলে, কিন্তু একটা কথা বলো তো, এসব করে কি আমি খুব বেশি সুন্দর হতে পারবো? আর যদি হইও সুন্দর, তাহলে কি যারা আমাকে ভালোবাসে না, সম্মান করে না, তারা হঠাৎ করে আমাকে সম্মান করতে শুরু করবে? সরি ছোট বৌদি, করতে গেলাম এক আর হলো আরেক। মাঝখান থেকে তোমার মুডটাই নষ্ট করে দিলাম। হেসা, আমার মুড নষ্ট হয়নি, তুমি একদম ভেবো না। আসলে কি জানো তো, আমিও না সুন্দর হতে চাই ভেতর থেকে। এসা আমি আবার পড়াশোনা শুরু করতে চাই, আরো ভালো ভালো কাজ করতে চাই, সেটা বেশি ভালো হবে না? জানো তো আমার বাবা কি বলতেন, যেই মানুষ ভেতর থেকে, মানে যার মন সুন্দর, সে বাইরে থেকেও সুন্দর। আরে রূপ তো বয়সের সঙ্গে সঙ্গে চলেই যায়, কিন্তু একটা সুন্দর মন, সেটা তো সারা জীবন সঙ্গে থাকে। এসা, তোমাকে একটা কথা বলি, কেউ যদি কখনো তোমার এই সুন্দর মুখটা দেখে বলে ভালোবাসি, তার কথায় কখনো বিশ্বাস করো না, কারণ জানবে সেটা মিথ্যে ভালোবাসা। সে আদৌ তোমার ভেতরের আসল এসাটাকে ভালোবাসে কিনা সেটা পরখ করে নিও। তুমি সত্যি সবার থেকে আলাদা ছোট বৌদি। সবাই যদি এভাবে ভাবতে পারতো। কাকুর শরীরটা একটু ঠিক হোক, আমি কাকুকে বলবো আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। মা, বকুল ভেতরে এসো। কেমন আছে এখন কাকুর শরীর? আগের থেকে অনেকটাই ভালো আছে। মা, বলছি যে আপনার ছেলের ওষুধগুলো আনতে হবে, মানে এখনই। ও, এখনই লাগবে না? রে, আমি না রতনকে এক্ষুনি পাঠিয়ে দিলাম ইলেকট্রিক বিল দিতে। এক কাজ করো, তুমি ওই ওষুধের দোকানে ফোন করো, ওরা পাঠিয়ে দেবে ওষুধ। আমি ফোন করেছিলাম তো, ওদের দোকানের ওই ডেলিভারি বয় নেই। ওই ওষুধের দোকানটা ডাব্বুর স্কুলের একদম পাশেই। আগে জানা থাকলে রোশনিকে বলতাম, ও নিয়ে আসতো। মা ঠিক আছে, একটা কাজ করুন না, আমি গিয়ে নিয়ে আসছি।
মানে দেখুন, আমার হাতে তো এখন আর বিশেষ কোনো কাজই নেই, ওনার সব কাজ তো মোটামুটি, মানে আমি তো খালি আছি, আমি গিয়ে তুমি আনবে মানে তুমি পারবে? ওষুধের দোকানটা চেনো? আগে তো কখনো যাওনি তুমি। মা, আমি যখন ফোন করেছিলাম না, তখন ওষুধের দোকানে ওই ঠিকানাটা আমি জেনে নিয়েছি, আমি চিনে যেতে পারবো। বেশ, তাহলে তুই নিয়ে এসো, আমি দাঁড়া তোমার টাকাটা দিই। ও মা, বলছি আমার কাছে টাকা আছে তো, মানে কাকু দিয়ে রেখেছিলেন। আপনি চিন্তা করবেন না মা, ভরসা করতে পারেন আপনি আমার উপর। দাদা, দাদা একটু মাংস দিই। হ্যাঁ দাও। এই মেয়ে, এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, যাও শ্বশুর মশাইকে মাংস দাও, যাও। কি করছো কি? জঙ্গলি কোথাকার, কিচ্ছু জানে না। এইভাবে কেউ মাংস দেয় পাতে? বাটিতে দাও। এমন পিসি ঘরে থাকলে কোনো ছেলের বিয়ে করা উচিত না। এমন পিসির তো এমনই ভাইপো হবে। কি করতে যে বিয়ে করলাম কে জানে, ভাগ্যটাই খারাপ আমার। কোথায় ভেবেছিলাম বিয়ে করে আয়েশ করে থাকবো। আয়েশ করা তো দূর, মনে হচ্ছে খেটে খেটেই মারা যাব। বাহ, মাংসটা তো বেশ হয়েছে। কি করেছে? বলতে পারো আমিই করেছি। বাড়িতে যা বউ এনেছো, সে তো খুন্তিটাও নাড়তে পারে না। অষ্টরম্বা, সব কাজে অষ্টরম্বা একটা। আমি নিজে হাতে ধরে মাংসটা করালাম। একটু যদি চোখের আড়াল হতাম না, তাহলে পুরো মাংসটা পুড়িয়ে দিত। জঘন্য একটা। এই মেয়ে, অনেক করেছো, নাও এবার খেতে বসো। গোপাল, যাই মা। গোপাল বৌদির খাবারটা দিয়ে যা। কে নাও জানো, অনেক বেলা হয়েছে তো, কে নাও। সারাদিন তো খাওয়া দাওয়া কিছু হয়নি। এনে মা, তুমি তো জানো আমি এরকম কারো চটকানো খাবার খাই না। অটো বা ট্যাক্সি কিছুই তো দেখতে পাচ্ছি না। আর বলিস না, তুই বলছিলিস না তোর বরের কোন আত্মীয় বসিরহাট না কোথায় থাকে? মোড়ের মাথায় গেলে মনে হচ্ছে কিছু একটা পাওয়া যেতে পারে। হ্যাঁ, সেই সব। এই ডাব্বু, আস্তে যেতে বলছি না? যা বিচ্ছু হয়েছে না। আরে শোন না, ফাইনালি তো বারার সাথে নেই।
ডাববো না?